এই দীপক, এই দীপক, দীপক, এই দীপক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। তুমি এতদিন কোথায় ছিলে আমাকে ছেড়ে? জানো তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়েছে। জানি, আর জানি বলেই তো তোমার কাছে চলে এসেছি। আমার জন্মদিন, যদি তুমি ওই দিন আমাদের বাড়িতে আসো আমার খুব ভালো লাগবে। ওয়াও, 11 তারিখ তোমার জন্মদিন? তাহলে আমাকে আসতেই হবে, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ। হ্যাঁ দেখেছিস তো, আমি একদম ভুলেই গেছিলাম। এই দীপকের নাম্বারটা একটু দাও তো। কেন, ফোন করবে নাকি? হ্যাঁ, আসলে ওই 11 তারিখের ব্যাপারে একটু কথা বলার জন্য। উনি তো খুব কাজের মানুষ, হয়তো ভুলে যেতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, দাও আমি ফোন নাম্বারটা দিচ্ছি। দেখো পাঠিয়ে দিয়েছি নাম্বারটা। ঠিক আছে, পেয়েছি। ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে আসি। ওকে। আর শোনো, সাবধানে থাকবে। আসছি। বাই। হ্যালো দীপক বাবু, আমি পরমা বলছি, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর বলো, কি খবর? খবর নিতে গেলে তো খবর রাখতে হয়, যোগাযোগ রাখতে হয়। আর সেদিনকে যে চলে গেলে তারপর তো আর কোনো ফোনই করলে না। বাবা, এত অভিমান! সরি সরি, আমার ফোন করা উচিত ছিল, বাট এত কাজের চাপ না, করা হয়ে ওঠেনি। জানি তুমি খুব ব্যস্ত মানুষ। তবুও ইচ্ছে থাকলে একটা ফোন করাই যায়। বললাম তো সরি, তাও অভিমান যায়নি। আচ্ছা, তোমার মুড ঠিক করার জন্য কি করতে হবে বলো? আমার মুড ভালোই আছে। আচ্ছা একটা কথা বলবো, তুমি কি এখন ফ্রি আছো? যদি থাকো তাহলে আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে? বেড়াতে? কেন, সমীর ও বাড়িতে নেই? আরে ওর কথা ছাড়ো, ও অফিসের কাজে দুদিন বাইরে গেছে। আর আমি ভীষণ বোর হচ্ছি। আমার না দম বন্ধ হয়ে আসছে, আমি না নিঃশ্বাস নিতে চাই। তুমি একটু আমাকে বেড়াতে নিয়ে যাবে? ও আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। ঠিক আছে, ওকে রাখছি আমি। হ্যাঁ, ওকে, বাই। বাই। কি হলো, এত গম্ভীর কেন? এবার একটু হাসো। কোথায় গম্ভীর? এই তো আমি হাসছি। গুড, আমি তোমাকে সবসময় এইভাবে হাসি খুশি দেখতে চাই। আর গম্ভীর তোমাকে মানায় না। পারবে তুমি আমাকে সবসময় হাসি খুশি রাখতে? সুযোগ দিলে নিশ্চয়ই পারবে। দিলাম সুযোগ। আমি এই সুযোগ তোমার কাছ থেকে বারবার পেতে চাই। হ্যালো। হ্যালো পরমা। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো না, আমি একটু অফিসের কাজে আটকে গেছি, আমার না আসতে একটু দেরি হবে। তোমার আজকেও আসতে দেরি হবে? আচ্ছা, তোমার বন্ধু যদি আসে তাকে আমি কি বলবো? হ্যাঁ শোনো না, এর মধ্যে যদি দীপক চলে আসে তাহলে ওকে আপ্যায়ন করে বসতে দিও, আমি চলে আসবো। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে বাড়ি চলে এসো। আর দীপক এলে আমি ওর খেয়াল রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ, বাই।
বলুন দাদা, কি লাগবে? কিছু নেকলেস দেখান না। হ্যাঁ, দেখাচ্ছি। এটা প্যাক করে দিন। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, ভেতরে এসো। চলো। এই নাও তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ। ওয়াও, পছন্দ হয়েছে? খুব সুন্দর, কিন্তু এত দামি গিফট দেওয়ার কি কোনো দরকার ছিল? দামি সস্তা কোনো ব্যাপার না, তোমাকে কিছু দিতে পারলেই আমি ধন্য। তাই বুঝি? ঠিক তাই। আচ্ছা, সমীর কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ওর কথা আর বলো না, অফিসের কাজে বাইরে গেছে, ফিরতে একটু দেরি হবে। আমি আসবো জেনেও অফিসের কাজে আটকে গেছে। দাঁড়াও, ওকে একটা ফোন করে দেখি। দেখো। কি হলো, পেলে না তো? না, হয়তো কোনো কাজে আটকে আছে। ছাড়ো, যাই হোক, তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। ঠিক আছে। এই কি করছো? ছাড়ো। ছাড়ার জন্য তো ধরিনি। আর এক্ষুনি সমীর এসে যাবে। না, আসবে। এই শোনো, রাস্তার দরজা কিন্তু খোলা আছে। থাক, খোলা থাক, কিচ্ছু হবে না। আচ্ছা, এরপর যদি কিছু হয় না, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো। ওকে, তুমি এখন কথা না বলে মন দিয়ে কফিটা করো তো। তুমি যদি আমাকে এভাবে জড়িয়ে ধরে থাকো, আমি কি করে কফি বানাবো? ঠিকই পারবে। কি হলো, ছাড়ো। এসব কি হচ্ছে? কই, কিছু না তো, আমি তো কফি বানাচ্ছি। তুমি কফি বানাচ্ছিলে? আর দীপক, তুই কি করছিলি? আমি মানে চুপ! আমি বাড়িতে নেই আর তোরা এইসব করছিস? ছি! দেখ সমীর, তুই যেটা ভাবছিস সেটা নয়। শোনো, তুমি যা ভাবছো সেরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে। আমি ভুল ভাবছি? আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি সেটাও ভুল? দেখ, শোন, বেরিয়ে যা,
বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। তোর মতো বন্ধুর থেকে আমার 10টা শত্রু অনেক ভালো। আর বড় মা, তোমাকে আমি পরে দেখে নিচ্ছি। এই দীপক, যা, বেরিয়ে যা। কি হলো, বললাম না বেরোতে? বেরো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কোনো দিনও হবে না। এখন আর কেঁদে কোনো লাভ নেই। তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখোনি, তুমি তার অপব্যবহার করেছো। আমি তোমাকে জীবনে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি এরকম বলো না গো। আমি আমি তোমার বিশ্বাসের কোনো অমর্যাদা করিনি। আমি কি করে যেন জোয়ারে ভেসে গেছিলাম। তুমি জোয়ারে ভেসে গিয়েছিলে? আমি তোমাকে বিশ্বাস করব কি করে? চলে যাও। আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে অবিশ্বাস করো না। পরমা, আমি তোমাকে বিশ্বাস করব কি করে? কি করে? তো তুমি বিশ্বাস না করলে তোমার অবিশ্বাস নিয়ে আমি বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি নিজেকে। পরমা, তুমি নিজেকে শেষ করবে মানে? তুমি কি বলছো? না 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 না, তুমি কিন্তু পরমা, পরমা, ঠিক আছে, আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দেব, কিন্তু কিন্তু প্লিজ পরমা, কিন্তু একথা আর বলবে না। তুমি বুঝতে পারো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন বুঝতে পারো না? কেন?